সালামু আলাইকুম। আমার নাম শাহীন। আজ আমি আমার নিজ অভিজ্ঞতা থেকে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। আ যারা সৌদি আরব থেকে এক্সিট চলে গেছেন দেশে একেবারে, হয়তো অনেক সময় ভাবতেছেন যে কিভাবে আবার আসবেন এবং অনেকেই কনফিউশন এ আছে যে আবার নতুন পাসপোর্ট করে বা নাম বয়স চেঞ্জ করে আসতে পারবো কিনা? এই বিষয়ে আমার বক্তব্য। এবং দেশ থেকে যারা ম্যা আসতে চাচ্ছেন নতুন নাম দিয়ে, নতুন পাসপোর্টে নতুন নাম, নতুন বয়স অর্থাৎ বয়স চেঞ্জ করে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। আমি মনে করি একেবারেই নিশ্চিন্ত আসা যাবে এবং আমি সেটার ভুক্তভোগী। এইজন্য আমি নিজে এইখানে আসার পরেই আপনাদের সাথে এই রিপোর্টটা বানাইতেছি আরকি যেন সবাই উপকৃত হয়। অনেকেই ভয়ে আছেন। তো আশা করি আমার সাথে ভিডিওতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমাকে সহযোগিতা করবেন এবং সবসময় পাশে থাকবেন। এটাই আমার কামনা। আমি গত ৮ বছর আগে সৌদি আরব থেকে ফুলদেহায় চলে গেছিলাম আমার ইচ্ছাতেই। ৮ বছর পর আবার আমার নিজস্ব ফ্যামিলি কোনো সমস্যার কারণে আমি আবার সৌদি আরব আসতে চাচ্ছি। তখন আমি আমার মালিককে বললাম। তো মালিক আবার নতুন করে ভিসা পাঠাইছে। পাঠানোর পরে আ চিন্তা করলাম যে এখন আবার যাওয়া যাক। তখন এই পুরান পাসপোর্ট এমআরপি পাসপোর্ট যে ছিল, যেটা দিয়ে আমি গেছিলাম, ওই পাসপোর্টটা ওই আবিএন নিয়ে অফিসে দিলাম। দেওয়ার পরে উনারা বলতেছে যে, "এটাতে আপনি যেতে পারবেন না। বয়স ৬০ এর উপরে হয়ে গেছে।" কারণ ওই সময় পাসপোর্ট ছিল যেকোনো নামে। ঠিক আছে? তারপর আমি আবার নতুন করে পাসপোর্ট বানাই, ই-পাসপোর্ট। নিজের আইডির উপরে আইডি দিয়ে। তারপরে ১৫ আমার হ্যাঁ, হয় হইছে। ওই যে সবকিছু রেডি হইছে। ভিসা ওকে হইছে। অনেকে ভয় দেখাইছে যে আপনি যাইতে পারবেন না। ঠিক আছে? যে আপনার যেহেতু ফিঙ্গার আছে, নাম আমার নামটা সমস্যা হইলো আমার নামটা একেবারেই পুরাপুরি বদলে গেছে। হুম? বদলে যাওয়ার পরে এবং বয়স কত কমছে? ১৮ মতো বয়স কমছে প্রায়। তখন আমি চিন্তা করলাম যে কেমনে হবে? এই বয়ে আমি কিন্তু আবার রিয়াদে আসলাম। আসার সময় আমি যেটা অভিজ্ঞতা পাইলাম সেটা হলো ঢাকা এয়ারপোর্টেও আমাকে কিছু বলে নাই এবং রিয়াদ আসার পরেও রিয়াদেও কোনো কিছুই বলে নাই। সুন্দর করে আমার পাসপোর্ট দেখে এরা সিল দিয়ে বিদায় দিয়ে দিছে। কইছে, "যা।" আমি চলে আসলাম। আমি নিজেই অবাক হয়ে গেছি যে ইনশাআল্লাহ কেউ জিজ্ঞেস করে নাই রাস্তায় এবং কোনো সমস্যা হয় না। এইজন্য আপনাদেরকে বলব, যারা আপনারা নতুন করে আসতে চাচ্ছেন, নতুন বিষয়, নতুন নাম পরিবর্তন করে, বয়স পরিবর্তন করে, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। এবং এখানে আসার পরে আবার আকামাও হইছে। ৭-৮ দিনের মতো আকামা হইছে। আকামার মধ্যে আমার সুন্দর করে নাম আসছে। তবে ২ টা নাম আসছে। নতুন নাম এবং পুরান নাম। এই হইলো অবস্থা। যাই হোক আপনারা ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।